যে যুবক তার যৌবন বয়সটা ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে না, কোন রাস্তায় চললে, কাদের আদর্শ মানলে, কাদের সাথে চললে, কোন দলের সাথে রাজনীতি করলে নবীর আদর্শের উপর ইস্তেকামাত থাকা যাবে, আল্লাহর রবের উপর ইস্তেকামাত থাকা যাবে, কাদের সাথে চললে দুনিয়াতেও প্রশান্তি পাওয়া যাবে, পরকালেও কল্যাণ পাওয়া যাবে। ওই যুবক আল্লাহ তাআলার হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর বান্দাদেরকে আল্লাহর আরশ আজিমের নিচে স্পেশাল মেহমান হিসাবে আল্লাহ পাক তাদেরকে জায়গা করে দিবেন, থাকার জন্য ব্যবস্থা করে দিবেন। তাদের মধ্য থেকে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, তাদের মধ্য থেকে অন্যতম এক শ্রেণীর বান্দা হলো, আল্লাহ পাক বলবেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটিয়েছে, যে যুবক তার যৌবনকালটা যেই বয়সে শয়তান তাকে সব সময় ধোঁকা দিয়েছে। যুবক চাইলে যা ইচ্ছা তাই করতে পারে, শরীরের শক্তি বেশি, রক্ত গরম, চাইলেই যুবক তার জীবন যেভাবে ইচ্ছা সেভাবেই চালাতে পারে। কিন্তু যুবক তার ছাত্র বয়স থেকেই আল্লাহর স্মরণে দিন পরিচালিত হচ্ছে। যত সময় তার ব্যয় হচ্ছে, যুবক চিন্তা করছে কিভাবে আমার রবের পরিচয় পাওয়া যাবে, কিভাবে আমার রবের পরিচয় পাওয়া যাবে, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাকবেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই যুবকদেরকে ডেকে ডেকে আল্লাহর আরশ আজিমের নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের আরেকটি অংশ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন যুবককে যখন কোনো সুন্দরী রূপসী যুবতী গুনাহের জন্য, প্রেম নিবেদনের জন্য তার দিকে ধাবিত করছে, আহ্বান করছে, আকৃষ্ট করছে, যুবক ইচ্ছা করলেই তার সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারত, ইচ্ছা করলে যুবক তার কথায় নিজেকে আকৃষ্ট করতে পারত। কিন্তু যুবক এক আল্লাহর ভয়ে যুবক বলছে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি, আমি তোমার প্রস্তাবে স্বীকৃতি দিচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই শ্রেণীর যুবকদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ডেকে ডেকে আল্লাহ পাকের স্পেশাল জায়গা আরশ আজিমের নিচে আল্লাহ পাক তাদেরকে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ডেকে বলবেন যে, যারা আমার স্মরণ থেকে বিমুখ হয়ে গিয়েছো, তাদেরকে আজকে আমি আল্লাহ ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি কাউকে ভুলে যায়, আল্লাহ তাআলা যদি কারো অভিভাবকত্বের দায়িত্ব না নেয়, বলেন ওই বান্দার দ্বারা সফলতার কোনো চিন্তা করা যাবে না। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান্নু কিসাল হিসাবা ফাতাহলিক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে কোনো বান্দার কাছে হিসাব চায়, যে হে আল্লাহর বান্দা দাঁড়াও, হিসাব দিয়ে যাও, হযরত ওমর বলেন, মান্নু কিসাল হিসাবা ফাতাহলিক, কোন ব্যক্তির কাছে যদি হিসাব চাওয়া হয় তার ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ। হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তাহলে আমরা কি করব ভাই? আমরা মায়ের পেট থেকে আসার পরে 15 বছর পর্যন্ত আমাদের শৈশবকাল, ওই সময় আমরা বালেগ হই না। এই সময় আল্লাহ তাআলার কোনো বিধিবিধান আমাদের উপরে ফরজ হয় না। আবার 15 বছর পর থেকে আমরা যখন বালেগ হতে শুরু করি, মাঝখানে 40 বছর পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকুকে বলা হয় যৌবনকাল। কি কাল? যৌবনকাল। এরপরে আসে
40 ঊর্ধ্ব মানুষকেই বৃদ্ধ বলা হয়, বৃদ্ধকাল শুরু হয়। আজকে সমাজে যুবক যারা আছে, বরঞ্চ মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিলের প্যান্ডেলে দেখবেন শুধুমাত্র এক শ্রেণীর বৃদ্ধ মানুষদেরকেই পাওয়া যায়। প্রকৃতপক্ষে যাদের ইবাদত আল্লাহ পাকের কাছে খুব বেশি পছন্দনীয়, যাদের আমল আল্লাহ পাকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য, এবং যারা তার এই মূল্যবান সময়টুকুকে হায়াতের আল্লাহর রাস্তায় কাটানোর এক সুবর্ণ সুযোগ, তাদেরকে ওয়াজ মাহফিল মসজিদে খানকায় খুব কমই পাওয়া যায়। কি বলেন ভাই? এজন্য ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষকে এক কদম সামনে যাওয়ার সুযোগ থাকবে না। 5টি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। হে আল্লাহর বান্দা, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? জীবন কার? আল্লাহর। জীবন কার দেওয়া জীবন? না আপনার নিজের বানানো জীবন? জীবন কার রাস্তায় ব্যয় করবেন? আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, নিশ্চয়ই ইন্না সালাতি, বান্দার নামাজ, ওয়া নুসুকি, বান্দার কুরবানি, ওয়া মাহইয়ায়া, বান্দার বেঁচে থাকা, ওয়া মামাতি, বান্দার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব যেন ওই রব বিশ্ব প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সব কার জন্য? আল্লাহর জন্য। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান মাল আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহর জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঈমানদার, নিজেকে যারা আমরা মুমিন হিসাবে স্বীকৃতি দেই, নিজেকে যারা আমরা মুমিন হিসাবে পরিচয় দেই, আমরা আমাদের জীবন আল্লাহর জন্য বিলিয়ে দিব, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিব। আমার জীবন, আমার সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব। বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কেননা আল্লাহ পাক বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার সালাত, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া সব হবে বিশ্ব প্রতিপালক ওই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপটে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিপূর্ণ মুমিন কাদেরকে বলা হয়, পরিপূর্ণ ঈমানদার কাদেরকে বলা হয়? আল্লাহ রাসূল বলছেন, মান আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করছেন, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন, যে ব্যক্তি মান্না আতা লিল্লাহ, কিছু দিবে, কাউকে কিছু দান করবে, সেটা আল্লাহর জন্য করবে। কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবে, সেটাও আল্লাহর জন্য বিরত থাকবে। আমাদের সমাজে অনেক মানুষ পাওয়া যায়, মাহফিলও টাকা পয়সা দান করে, আবার গানের আড্ডায়ও টাকা পয়সা দান করে। যারা মাহফিলে, মসজিদ মাদ্রাসায় যারা দান করে, মসজিদ আল্লাহর ঘর, এখানে আল্লাহর প্রশংসা করা হবে।
মাদ্রাসায় কোরআন হাদিসের আলোচনা হবে, তালিম দেওয়া হবে, মাহফিলে ওলামায়ে কেরাম কোরআন হাদিসের নসিহত করবেন। এজন্য আমি ভালো কাজেই দান করছি, অপরকে দান করার জন্য উৎসাহিত করছি। কিন্তু আমি সেই মুমিন, আমার কাছে যখন আবার এসে কোনো বান্দা গানের আড্ডার জন্য, বেহায়াপনার জন্য, দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য টাকা পয়সা চাইবে, দান চাইবে, আমি দান করা থেকে সেখানে বিরত থাকব। কেননা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমানা আলিল্লাহ, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবে সেটাও আল্লাহর জন্য বিরত থাকবে। ওয়া আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে। আপনি আমাকে কেন ভালোবাসবেন? আল্লাহর জন্য ভালোবাসবেন। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা ভাই ভাই। আমি একজন ইমানদার, আমার আরেকজন ইমানদার ভাই, তার কল্যাণে আমাকে কাজ করতে হবে। মুমিনরা পরস্পর বন্ধুসুলভ থাকবে, ভাই ভাইয়ের সাহায্যে এগিয়ে যাবে, ভাই ভাইকে সহযোগিতা করবে, ভাই ভাইয়ের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। কারণ আমি আমার ভাইকে ভালোবাসি, আল্লাহর জন্য বাসি। মান্না হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আমার কোনো ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করছি সেটাও আল্লাহর জন্য করছি। আমাদের সমাজে, একই সমাজে মানুষ বাস করে যারা কোরআনের পক্ষে কথা বলে, ইসলামী আন্দোলন করে, কোরআনের রাজনীতি যারা বিশ্বাস করে, কোরআনের সমাজ ব্যবস্থায় যারা, কোরআনের সমাজ বিনির্মাণে যারা কাজ করে, তাদেরকে অপরপক্ষরা শত্রু মনে করে। কিন্তু আল্লাহ তাআলার হাবিবের আদর্শ আমাদেরকে শিখিয়েছেন, ওয়া আহাব্বা লিল্লাহ, কোরআনের রাজনীতি যারা করে, কোরআনের সমাজ বিনির্মাণে যারা কাজ করে, তারা কাউকে শত্রু মনে করে না, বরং তারা বন্ধু মনে করে। কারণ তারা আল্লাহর জন্য তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, আমাদের জীবন আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব। কিন্তু ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো, শত্রুতা পোষণ করব সেটা আল্লাহর জন্য করব, কাউকে কিছু দান করব সেটা আল্লাহর জন্য দান করব, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবো সেটাও আল্লাহর জন্য বিরত থাকবো। আল্লাহ রাসূল তারপরে বলছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি এই চারটা বৈশিষ্ট্য অর্জন করতে পারবে তার ঈমান যেন পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন বান্দাদেরকে করবেন। তার মধ্যে দ্বিতীয় যেই প্রশ্ন, ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, বরং তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো হিসাব দিয়ে যাও। তাহলে কিয়ামতের ময়দানে বৃদ্ধকালের হিসাব হবে না, শিশুকালেরও হিসাব হবে না। কি বলেন? হিসাব চাওয়া হবে না। আল্লাহ পাক চাইবেন তো যৌবনকালের হিসাব। কি কালের হিসাব? যৌবনকালের হিসাব। এজন্য ভাইয়েরা, এই জীবন আল্লাহর দেওয়া জীবন। আল্লাহ পাক বলেছেন, আমার নারদ আং যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যে ব্যক্তি তার জীবনে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ পাক তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সংকীর্ণ জীবন বলতে কি জীবন? কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা তার পার্থিব জীবন, দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবেন। সংকীর্ণ জীবন বুঝেন তো ভাই? বলে সংকীর্ণ জীবন হলো এমন জীবন যে জীবনে সে সময় অতিবাহিত করছে কিন্তু তার জীবনের পেরেশানি কমছে না। এজন্যই তো আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, তুমি যখন তোমার রবের কাছে চাইবে তখন চাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দান করো। দুনিয়ার সংকীর্ণ জীবন নয়, বরং দুনিয়াতে যত কল্যাণ আছে দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দান করো। আল্লাহ তাআলার কাছে হায়াত চাইবেন তো কল্যাণকর হায়াত, যে হায়াত আল্লাহ পাক দিবেন। বান্দার হায়াত যত বেশি হবে, বান্দার যদি কল্যাণকর হায়াত হয়,
জান্নাতে যাওয়ার পরে ইমানদারেরা আফসোস করবে, হায় রে আল্লাহ, আমি যদি আরেকটু সময় দুনিয়াতে থাকতে পারতাম, আরেকবার যদি আমি মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারতাম, আরেকবার যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো যদি আরেকবার আমি বেশি পাঠ করতে পারতাম, তাহলে আমার জান্নাতটা যেন আরো কত সুন্দর হতো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের কাছে হায়াত চাইবেন। নবীজি বলেছেন, হায়াত চাও তো কল্যাণকর হায়াত। সবচেয়ে উত্তম দোয়া, খানায় কাবায় যারা গিয়েছেন, হজরে আসওয়াদ পাথর বরাবর আসার পরে বান্দারা দূর থেকে হজরে আসওয়াদ পাথরের দিকে হাত ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চুমু খেয়ে এরপরে দোয়া পড়তে শুরু করে তাওয়াফ শুরু হয়ে যায়। তাওয়াফের মধ্যে সর্বোত্তম দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, হে আল্লাহ আপনি আমার জন্য দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আখিরাতের কল্যাণও আপনি আমাকে দান করেন, ওয়া কিনা আযাবান নার, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা জাহান্নাম, ওই জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম কোনো দোয়া নাই। এজন্য ভাইয়ের আল্লাহ পাক বলছেন, ওমান নারাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে জীবন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই জীবন তো আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহর শরণে থাকবেন, আল্লাহর বিধিবিধানের উপরে নিজের জীবন পরিচালিত করবেন। আল্লাহ পাক যা বলেছেন তা মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গায় আদর্শ মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ, আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, ওমান নারাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা আল্লাহর শরণ থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ পাক তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। সংকীর্ণ জীবন বলতে আমাদের সমাজে অনেক কোটিপতি পাওয়া যায়, ধনাঢ্য ব্যক্তি পাওয়া যায়, অনেক ধন সম্পদওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু আপনি দেখবেন আপনার চাইতে তার ব্যস্ততা বেশি, পেরেশানি বেশি, কারণ সে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ সন্তুষ্ট নয়। অল্পতেই তুষ্টি এটার মধ্যে সে নাই, বরং আরো কিভাবে তার যত বেশি ধন সম্পদ অর্জন করা যায়, দুনিয়ার মোহে পড়ে, ধন সম্পদের লোভে পড়ে, দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্যের লোভে পড়ে আল্লাহর বান্দা গোটা জীবন পার করে দিচ্ছে, পেরেশানি যেন দূর হচ্ছে না। আল্লাহ তাআলা ৬০ থেকে ৭০ বৎসরের হায়াতের জিন্দেগিতে তার জীবনকে এভাবেই সংকীর্ণ করে দিয়েছে যে সে সারাক্ষণই আল্লাহর শরণ থেকে বিমুখ ছিল, দুনিয়াকে প্রাধান্য দিয়ে তার গোটা জীবন সে অতিবাহিত করেছে। ঠিক কিনা? তার জীবনে কোন রকমের প্রশান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। তার জীবন আল্লাহ পাক সংকীর্ণ করে দিয়েছেন, যেখানেই সে শেষ করতে চায় শেষ হয় না। অথচ একজন ইমানদার, আপনি যখন মসজিদে প্রবেশ করছেন, আপনি পড়ছেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশের সময় আপনি পড়ছেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন। আপনি যখন মসজিদে গেলেন, মসজিদ হলো রহমতের প্রাণস্থল। ইমানদার যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ তার অন্তরে আল্লাহ পাক প্রশান্তি বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একজন ইমানদার যারা আল্লাহর শরণে নিজের জীবন পরিচালিত করে, আল্লাহ পাক তার দুনিয়াতেও দুনিয়ার হায়াতকেও কল্যাণকর হায়াত বানিয়ে দেয়, দুনিয়াতেও আল্লাহ পাক তার জীবনকে প্রশস্ত করে দেয়, পরকালেও আল্লাহ তাআলা তার কবর থেকেই আল্লাহর জান্নাত পর্যন্ত তার জন্য গোটা পরকালটাই আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ।
এজন্য ভাইরা, আমরা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার সুযোগ নাই, বরং আমাদের জীবনের এই সংকীর্ণ মনোভাব দূর করতে হলে আমাদেরকে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। কার হুকুমকে? আল্লাহর হুকুমকে। বলতেছিলাম, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের হায়াতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হায়াত হলো যৌবনকালের হায়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রতিটি বান্দাকে 5টি প্রশ্ন করবেন। তার মধ্যে দ্বিতীয় যে প্রশ্নটি হলো ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, হে আল্লাহর বান্দা বলো তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? যৌবনের হিসাব দিয়ে যাও, যৌবনের হিসাব দিয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন যে যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটাবে, যে যুবক তার যৌবন বয়সটা ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে না, কোন রাস্তায় চললে, কাদের আদর্শ মানলে, কাদের সাথে চললে, কোন দলের সাথে রাজনীতি করলে নবীর আদর্শের উপর ইস্তেকামাত থাকা যাবে, আল্লাহর রবের উপর ইস্তেকামাত থাকা যাবে, কাদের সাথে চললে দুনিয়াতেও প্রশান্তি পাওয়া যাবে, পরকালেও কল্যাণ পাওয়া যাবে, ওই যুবক আল্লাহ তাআলার হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর বান্দাদেরকে আল্লাহর আরশ আজিমের নিচে স্পেশাল মেহমান হিসাবে আল্লাহ পাক তাদেরকে জায়গা করে দিবেন, থাকার জন্য ব্যবস্থা করে দিবেন। তাদের মধ্য থেকে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, তাদের মধ্য থেকে অন্যতম এক শ্রেণীর বান্দা হলো, আল্লাহ পাক বলবেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটিয়েছে, যে যুবক তার যৌবনকালটা যেই বয়সে শয়তান তাকে সব সময় ধোঁকা দিয়েছে। যুবক চাইলে যা ইচ্ছা তাই করতে পারে, শরীরের শক্তি বেশি, রক্ত গরম, চাইলেই যুবক তার জীবন যেভাবে ইচ্ছা সেভাবেই চালাতে পারে। কিন্তু যুবক তার ছাত্র বয়স থেকেই আল্লাহর স্মরণে দিন পরিচালিত হচ্ছে। যত সময় তার ব্যয় হচ্ছে, যুবক চিন্তা করছে কিভাবে আমার রবের পরিচয় পাওয়া যাবে, কিভাবে আমার রবের পরিচয় পাওয়া যাবে, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক ডাকবেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই যুবকদেরকে ডেকে ডেকে আল্লাহর আরশ আজিমের নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের আরেকটি অংশ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া রাজুলুন দাআতহু ইমরাতু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন যুবককে যখন কোনো সুন্দরী রূপসী যুবতী গুনাহের জন্য, প্রেম নিবেদনের জন্য তার দিকে ধাবিত করছে, আহ্বান করছে, আকৃষ্ট করছে, যুবক ইচ্ছা করলেই তার সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারত, ইচ্ছা করলে যুবক তার কথায় নিজেকে আকৃষ্ট করতে পারত। কিন্তু যুবক এক আল্লাহর ভয়ে যুবক বলছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি, আমি তোমার প্রস্তাবে স্বীকৃতি দিচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই শ্রেণীর যুবকদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ডেকে ডেকে আল্লাহ পাকের স্পেশাল জায়গা আরশ আজিমের নিচে আল্লাহ পাক তাদেরকে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটি হাদিসে পাওয়া গেল আল্লাহ পাকের হাবিব বলেছেন, প্রত্যেকটি মানুষকে তার যৌবনকাল সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। তুমি তোমার যৌবনের হিসাব দিয়ে যাও, হিসাব দিয়ে যাও, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো। তাহলে বোঝা যায় বৃদ্ধ বয়সেই 1000 বার সুবহানাল্লাহ পাঠ করলে যত সওয়াব হবে, যৌবনকালে যৌবন বয়সে রবের সন্তুষ্টির আশায় যদি কেউ একবার সুবহানাল্লাহ পাঠ করে, বৃদ্ধকালের 1000 বারের সুবহানাল্লাহর ধ্বনির চাইতে, মর্যাদার চাইতে
আল্লাহ পাকের কাছে যৌবন বয়সের একবারের সুবহানাল্লাহর মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। একজন বুজুর্গ বলছে, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমি নামাজ শেষ করে দাঁড়িয়ে আছি, দেখতে পেলাম একজন যুবক জামাতে শরীক হওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়া করে মসজিদে প্রবেশ করলেন। কিন্তু মসজিদে এসে দেখলেন যে জামাত শেষ হয়ে গিয়েছে। যুবক যৌবন বয়সে আল্লাহর ঘরে চলে এসেছে নামাজ আদায়ের জন্য, সালাত আদায়ের জন্য। যুবক আফসোস করে বলেছে, আর একটু আগে যদি আসতাম তাহলে তো আমি জামাতে শরীক হতে পারতাম। একটু বিলম্ব করার কারণে জামাতে শরীক হতে পারি নাই। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওই যুবককে, হে যুবক, তুমি যখন জামাতে শরীক হতে পারো নাই বিলম্ব হওয়ার কারণে, তুমি তোমার যৌবন বয়সে একবার যে শব্দটা উল্লেখ করেছো, আফসোস করেছো, আমি দেখতে পাচ্ছি তোমার এই শব্দটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের চাদর দিয়ে বেষ্টনী দিয়ে আল্লাহর আরশ আজিমের দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি যে এতক্ষণ সালাত আদায় করলাম, আমার সালাতের চাইতে তোমার শব্দটা আল্লাহ পাকের কাছে এত দামি, এত দামি। কেননা তুমি যৌবন বয়সটা চাইলে তুমি গুনাহের আড্ডায় লিপ্ত থাকতে পারতে, কিন্তু তুমি তোমার যৌবনটাকে কন্ট্রোল করে বিসর্জন দিয়ে দুনিয়ার মোহে না পড়ে আল্লাহর স্মরণে বিমুখ না হয়ে বরং আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে তুমি যেই মসজিদে সালাত আদায়ের জন্য জামাতে শরীক হওয়ার জন্য শব্দটা ব্যবহার করেছো, আমি দেখতে পাচ্ছি তোমার শব্দটা আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার জীবনের 5টি জিনিসকে কাজে লাগাও, 5টি জিনিসকে কাজে লাগাও। 5টি জিনিস আসার পূর্বে প্রত্যেকটি মানুষের জীবনে 5টি জিনিস আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে। একজন মানুষ মসজিদে গেলে দেখতে পাবেন যুবক ভাইয়েরা, কত বাবার বয়সী মুরব্বীরা আছে, সারা জীবন তিনি সালাত আদায় করেছে, নামাজের জন্য কত চেষ্টা করছে, কিন্তু ডাক্তার তাকে বাধ্যবাধকতা দিয়ে দিয়েছে, আজ থেকে আর স্বাভাবিকভাবে আপনি সালাত আদায় করতে পারবেন না, বরং চেয়ারে বসে নামাজ আদায় করতে হবে, অথবা আপনি সেজদা দিতে পারবেন না, পরিপূর্ণভাবে রুকু দিতে পারবেন না, কারণ আপনার হার্টে সমস্যা আছে, আপনার কোমরে সমস্যা আছে। ডাক্তার আপনাকে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে, এখন থেকে আর সেজদা দেওয়া যাবে না। আফসোস করছে আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব। কোন বান্দা যদি তার রবের নিকটবর্তী হতে চায়, ওই বান্দা যেন সেজদায় লুটিয়ে পড়ে। বান্দা যখন সেজদায় চলে যায়, সে যেন তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। রবের নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহর গোলাম মসজিদে গেল, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে শরীরে অসুস্থতা এমন ভাবে তাকে গ্রাস করেছে, শত ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর বান্দা সেজদা দিতে পারছে না, রুকুর হক পরিপূর্ণভাবে আদায় করতে পারছে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, হে যুবক, তুমি তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে, তুমি তোমার সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার পূর্বে, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বে, তুমি তোমার জীবনকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সর্বপ্রথম যে কথাটাকে উল্লেখ করেছেন সেটা হলো, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে। যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে।
বার্ধক্য যখন চলে আসবে শত আফসোস করলেও আর সেই যৌবনে ফিরে যাওয়া যাবে না। এজন্যই তো কবি বলছেন, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। মাঝিকে নদী পথের ওই আরোহী বলছে, হে মাঝি, নৌকা তাড়াতাড়ি চালাও, বেলা ডুবার আগে আমাকে ওপার যেতে হবে। আমাদের হায়াত অত্যন্ত সীমিত হায়াত। এই সীমিত হায়াতের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদতের সময় হলো যৌবনকালের ইবাদত। অতএব যৌবনকালের একবার সুবহানাল্লাহর মর্যাদা বৃদ্ধকালের 1000 বারের সুবহানাল্লাহর মর্যাদার চাইতে অনেক বেশি দামি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমরা যদি আল্লাহর হুকুম সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, নিজের জীবনকে যদি আল্লাহর রাস্তায় কাটাতে পারি, আল্লাহ তাআলা আমাদের কি কি নিয়ামত দিবেন। হে যুবক ভাই, হে আল্লাহর গোলামের, আল্লাহ পাকের হাবিব বলছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন। সালিহিন বান্দার জন্য আল্লাহ পাক, নেককার বান্দার জন্য যারা তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কাটাবে, আল্লাহর হুকুমকে যারা প্রাধান্য দিবে, যার পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল জায়গায় যারা আল্লাহর নির্দেশকে প্রাধান্য দিবে, আল্লাহ পাক বলছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন। সে সকল নেককার বান্দাদের জন্য আল্লাহ পাক এমন জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। কি জান্নাত? আল্লাহ পাকের হাবিব বলছেন, মা লা আইনুন রাআত। যে জান্নাত কখনো তোমার চোখ, যে জান্নাতের কথা কখনো তোমার এই কান শ্রবণ করে নাই। দুনিয়ার উলামায়ে কেরাম সকল কিছুর বর্ণনা আপনাকে দিতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা একজন ইমানদারের জন্য স্পেশাল যেই নিয়ামত প্রাপ্তির স্থান আল্লাহর জান্নাত, কত সুন্দর জান্নাত, কত নিয়ামত প্রাপ্তি স্থানের জান্নাত, কত সুন্দর জায়গা, কত নিয়ামত প্রাপ্তির জায়গা আল্লাহ পাক আপনার জন্য করে রেখেছেন। আল্লাহর হাবিব বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। যে জান্নাত কখনো তোমার চোখ দেখে নাই, যে জান্নাতের কথা বর্ণনা কখনো তোমার কান শ্রবণ করতে পারে নাই, ওয়ালা খতরা আলা কলবি বাশার। আল্লাহ পাক তোমার জন্য এমন নিয়ামত প্রাপ্তির জান্নাত তোমার জন্য রেখে দিয়েছেন, যে জান্নাতের কথা, যে জান্নাতের নিয়ামত প্রাপ্তির অবস্থান তোমার অন্তর কখনো উপলব্ধি করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের জন্য এমন নিয়ামতের জায়গা রেখে দিয়েছেন, যে জান্নাতের কথা কখনো আমার কান শ্রবণ করে নাই, যে জান্নাত কখনো আমার চোখ দেখতে পায় নাই, যে জান্নাতের কথা কখনো আমার অন্তর উপলব্ধি করার শক্তি নাই, তার চাইতে অধিক পরিমাণে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত প্রাপ্তির স্থান জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিশ্চয়ই যারা ঈমান আনবে, সৎ কর্ম যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা। সে জান্নাতে একবার যে বান্দা প্রবেশ করবে, একবার যাকে আল্লাহ পাক ওই জান্নাতে পাঠাবেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা একবার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, আল্লাহ তাআলা কোনোদিন তাকে ওই জান্নাত থেকে বের করবেন না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, এই যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটাতে হলে আমাদের অন্তরে কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় তৈরি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কিছু উপদেশ দিন, এমন কিছু নসিহত করেন, যেই নসিহতের মাধ্যমে আমি যেন আমার জীবনকে পরিশুদ্ধ জীবন করতে পারি, আমি যেন
পরকালীন জীবনে নিজেকে সফল কাম করতে পারি, দুনিয়ার জীবনে যেন আমি আল্লাহর গোলাম হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে প্রমাণ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটি উপদেশ দিলেন, নসিহত করলেন। এক নাম্বার হলো ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আল্লাহ পাকের হাবিব তার প্রিয় সহচর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আবু যর গিফারি, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। যেখানেই থাকো আল্লাহর ভয় অন্তরে রাখো, তাকওয়া হাসিল করো। এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহ পাকের কাছে সম্মানিত ব্যক্তি হলো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো যে ব্যক্তি তাকওয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই তাকওয়া হাসিল করে নিজের জীবনকে পরিশুদ্ধ জীবন হিসাবে গঠন করার তৌফিক দান করুন বলি আমিন।